সমস্ত প্রমাণ নিয়ে এসে মৌলি আর নয়নতারা দেবীর মুখোমুখি হলো এবার ঈশানী। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো মাম্মাম বলতে লাগলো, ওটা দিদিভাই তুমি কিছু খাবে না? কিছু খাবে তো? তখন কোনো কথাই বলে না ঈশানী। তারপরে আনিয়া ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে চলে আসে। এদিকে বানি আর অনুরুদ্র বলতে লাগলো, মাম্মাম মাম্মাম তুমি কি করছো? কিন্তু রান্নাঘর থেকে খাবার নিয়ে গিয়ে দরজাটা বন্ধ করে দেয়। তারপরে তানিয়া বলতে লাগলো, ও দিদিভাই আমার যখন মন খারাপ হয় না আমার মা আমাকে খাইয়ে দেয়। আর আমার মাও যখন রাগ করে থাকে না আমি খাইয়ে দিই। এই দেখো তোমার জন্য আমি রুটি রোল বানিয়েছি যেটা আমার খুব পছন্দের। তখন ঈশানীর মনে পড়ে যায় যে রুটি রোলটা বানিরও খুব পছন্দের। তারপরে সেটা খাইয়ে দিতে থাকে। এদিকে নয়নতারা দেবী আর মৌলি বলতে লাগলো, এ দেড়পুটিটা কি পারবে এ সত্যি, সত্যি ওর মন করলে ওকে খাবারটা খাইয়ে দিতে? অন্যদিকে দেখা যায় সাথী অনুরুদ্রকে ফোন করে জিজ্ঞাসা করতে থাকে এ ঈশানী খাবারটা খেয়েছে কিনা? তখন অনুরুদ্র বলতে লাগলো, "না, তবে মামাম গিয়েছে ঘরের মধ্যে। ও খাওয়াতে পারে কিনা জানি না।" তারপরে বেরিয়ে আসে ঘর থেকে ঈশানী আর এসে বলতে লাগলো, "তোমরা আমাকে ম্যানিপুলেট করতে চাইছো একটা ছোট্ট বাচ্চাকে দিয়ে? লজ্জা করছে না তোমাদের? হ্যাঁ, আমি ওর অনুরোধ রাখতে একটু খেয়েছি। কিন্তু আমি উপোস করে আছি, আমি উপোস করে থাকবো। আমি কিছুই খাবো না।" এই কথা বললে তখন নয়নতারা আর মৌলি খুব খুশি হয়ে যায়। এদিকে বানি তখন বলতে লাগলো, "মা, আপনি যদি খাবার না খান তাহলে তো আপনি অসুস্থ হয়ে পড়বেন।" তখনই বলতে লাগলো, "ও আমার জন্য তোমাকে এতটা ভাবতে হবে না।" বানি তখন বলতে লাগলো, "আমি তো তোমার মেয়ে সেইজন্য আমি ভাবছি।" এদিকে ঠাকুরের কাছে হাত জোড় করে সাথী বলতে লাগলো, ও বানি যেন তার যোগ্য অধিকারটা ফিরে পায়। এই বলে কাঁদতে থাকে আর বলতে লাগলো, সারা সময় বানি খুব কষ্ট করেছে, খুব লড়াই করেছে। ওর তো এটা প্রাপ্য নয়। এরপরে তখন পিনাকি বলতে লাগলো, "ঈশানী আর রাগ করে থেকো না। চলো রান্নাঘরে গিয়ে খাবারটা খেয়ে নাও।" ঈশানী তখন বলতে লাগলো, "আমি খাবার খাবো না।" পিনাকি তখন বলতে লাগলো, "বুঝতে পেরেছি মাসিমণি, তুমি খাবে না কেন? তুমি খাবার খেলে তোমার মনটা গলে যাবে এ বানির উপরে, সেজন্য নিশ্চয়ই তুমি খাবে না।" আর মনে, মনে বলতে লাগলো, "এইটুকু ম্যানিপুলেট আমাকে করতেও হবে। কারণ মাসিমণিকে খাবারটা খাওয়াতে হবে।" পিনাকি তখন বলতে লাগলো, "শুনছো? খাবারের উপর রাগ করে থেকো না তো। খাবারটা খেয়ে নাও। খাবার কি দোষ করেছে বলো?" তখনই মৌলি বলতে লাগলো, "মা তুমি খাবে না। খাবে না তুমি ওই বানির রান্না করা খাবার।" তখনই অনুরুদ্র বলতে লাগলো, "মৌলি তুমি কেন মাসিমণিকে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছ? তোমারও তো উচিত মাসিমণিকে খাবারটা খাওয়ার জন্য অনুরোধ করতে। মাসিমণি কালকে রাত থেকে কিছুই খায়নি। আর সেই কাজটা না করে উল্টো তুমি ওকে টেনে নিয়ে যাচ্ছ?" ঈশানী তখন মনে, মনে বলতে লাগলো, "সত্যিই তো আমি কি খেয়েছি না খাইনি একবারের জন্যও তো মৌলি জিজ্ঞাসা করেনি। এমনকি আমাকে বলেওনি খাইতে। কিন্তু বানি সেই কালকে থেকে এখন পর্যন্ত আমাকে খাওয়ার জন্য কতই না যত্ন করছি। আমি কি তাহলে সত্যি ভুল করছি? সত্যি কি আমি বানিকে চিনতে ভুল করছি? আমার চোখে এতটাই ভুল হতে পারে?" এদিকে বানি তখন তার পছন্দের খাবারগুলির কথা বলে আর বলতে লাগলো, উম "মা আমি তোমার জন্য এই খাবারগুলি রান্না করছি। তোমার তো শরীরটা ভালো না সেইজন্য।" তো বলতে লাগলো, "যতই ভালো, ভালো খাবার রান্না করো না কেন, আমার মন তুমি কোনোদিনই পাবে না। কারণ মৌলি আমার মেয়ে আর আমার মেয়ে হওয়ার যোগ্যতা একমাত্র মৌলিরই আছে।" মৌলি তখন খুব খুশি হয়ে যায়। বানি তখন কোনো কথাই বলে না। তখন অনিরুদ্র বলতে লাগলো, "মাসিমণি যোগ্যতা হওয়ার জন্য না পারলে আরো অনেক কিছু করতাম। কিন্তু আমরা সেটুকু করছি না। যেটা সত্যি সেটাই সত্যি।" এদিকে মৌলির হাতের খাবার আ খুব ভালো লাগে পিনাকির। অন্যদিকে নয়নতারা বলতে লাগলো, "আমারও কিন্তু ডালটা খুব পছন্দ হয়েছে। কিন্তু খুঁজবো কি করে? এখন যদি কিছু বলি তাহলে তো ওরা আ কিছু বলবে। না, কিছু একটা করে ডালটা আমাকে একটু নিতেই হবে।" এই বলে বলতে লাগলো, "শুকনো ভাত কি করে খায়? আমার না কেমন লাগছে, বুকে আটকে যাচ্ছে। একটু ডাল দাও তো।" বানি তখন বলে উঠে, "না ডাল দেওয়া যাবে না। তুমি না একটু জল খেয়ে নাও।" তখন ঈশানী বলতে লাগলো, "হ্যাঁ, ছোট আসে জল খেয়ে নিন। জল খেয়ে নিলে না আপনার যে বুকে আটকেছে সেটা ছেড়ে যাবে।" তখন অনিরুদ্ধ তখন বলে উঠে, "আসলে আমার মনে হচ্ছে ঠাম্মির না আরেকটু ডাল লাগবে। ডালটা খুব ভালো লেগেছে তো সেইজন্য বলছি। দিয়ে দাও বানির ডাল।" তখন নয়নতারা বলতে লাগলো, "না আমার লাগবে না। আমার ডাল লাগবে না।" এদিকে ঈশানী তখন বলতে লাগলো, "আমার না মৌলির সাথে কিছু কথা আছে।" তখনই মৌলি বলে উঠে, "কি কথা? কি কথা?" তখন পিনাকি বলতে লাগলো, "হ্যাঁ, আমি তোর সাথে কিছু কথা আমিও বলতে চাই।" তখনই নয়নতারা বলতে লাগলো, "সর্বনাশ! কি বলবে?" আর সেই মুহূর্তে তখন পিনাকির কাছে ফোন করে তার বাবা। আর ফোন করে বলতে লাগলো, "আমি মৌলের বিয়ে ঠিক করে ফেলেছি।" এই কথা শোনার সাথে, সাথে পিনাকি তখন বলে উঠে, "বাবা, বাবা তুমি এটা কি বলছো?" তখনই বলতে লাগলো, "হ্যাঁ, আমি ঠিক করে ফেলেছি।" তখন পিনাকি বলতে লাগলো, "এখানে সবাই আছে খাবার টেবিলে। এ তুমি সবার সাথে কথা বলো।" এদিকে ঈশানী বলতে লাগলো, "সত্যি খাবারটা না খুব ভালো হয়েছে।" তখনই এ কথা বললে অনিরুদ্ধ তখন বলতে লাগলো, "আপনার পছন্দ হয়েছে মাসিমণি খাবারটা?"
তাহলে বানি এবার থেকে এ বাড়িতে প্রত্যেকদিন থাকবে খাবার রান্না করার জন্য? কারণ আপনার তো মন এমনিতে পাবে না। বানির রান্না আপনি পছন্দ করেছেন সেজন্য বানি রান্না করবে। তখন মৌলি বলতে লাগলো, "না, না বানি এ বাড়িতে থাকবে না।" আর তখনই পিনাকি বলতে লাগলো, "বাবা কি বলছে শুনো। বাবা নাকি মৌলির বিয়ে ঠিক করে ফেলেছে।" মৌলি তখন বলতে লাগলো, "হোয়াট? আমি বিয়ে করব না।" তখনই বলতে লাগলো, "দাদা তুমি এটা কি করছো? কি করছো?" তখনই দাদু বলে উঠে, "হ্যাঁ, আমি আমার বন্ধুর ছেলের সাথে বিয়ে ঠিক করেছি। ও বিদেশে থাকে।" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "ওগো শুনছো? তুমি এটা কি বলছো? ও তাহলে আমাদের ব্যবসা কে দেখবে?" তখন দাদু বলতে লাগলো, "মৌলির হাতে আমি সমস্ত কিছুর দায়িত্ব দিয়ে না সবকিছু ও শেষ হয়ে যাচ্ছিল। তাই আমরা সবটুকু সামলে নিতে পারবো। মৌলিকে বিয়ে দিয়ে দেব। ও প্রপার্টির ভাগ পাবে কিন্তু ও তার স্বামীর সাথে বিদেশে চলে যাবে। তখনই এ কথা শুনে বলতে লাগলো, "না, এটা হতে পারে না।" মৌলি তখন বলতে লাগলো, "আমি বিয়ে করব না।" পিনাকি তখন বলতে লাগলো, "বাবা যেটা সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে। তার থেকে না বাবা এক চুলও নড়বে না। এটা আমি বেশ ভালো করে জানি।" তখন মৌলি কি করবে বুঝতে পারে না। এদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "না, আমি কিছুতে এটা হতে দেব না। কিছুতে আমার এতদিনের প্ল্যান আমি ভেস্তে যেতে দেব না। আমি এই বিয়ে হতে দেব না। আমি হতে দেব না।" তখন মৌলি বলতে লাগলো, কেন? কেন গ্র্যান্ডমম্মি এখন? এখন এবার কি করবে? দেখতেই তো পাচ্ছ দাদাই কি করছে। দাদাই আমার বিয়েটা ঠিক করে ফেলেছে। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "যাই কিছু করুক না কেন, আমাকে এই বিয়েটা আটকাতেই হবে। যেকোনো প্রকারে আমাকে এই বিয়েটা আটকাতে হবে।" অন্যদিকে দেখা যায় বিদ্যুৎ আর কুয়াশা চলে আসে সেই নয়নতারার সাথে দেখা করতে। আর এসে ওদেরকে জানিয়ে দেয় যে ওরা নাকি শুনতে পেয়েছে নকুল কাকা বলেছে পিনাকিকে ওই যে মৌলি রায়বাড়ির সন্তান না। যা শুনে প্রচন্ড রেগে যায় নয়নতারা দেবী। আর বলতে লাগলো, "কি বলছো? কি বলছো এসব?" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "যেটা সত্যি সেটাই। বানি নাকি এ বাড়ির উত্তরাধিকারী।" তখনই মৌলি প্রচন্ড রেগে যায়। কুয়াশা তখন বলতে লাগলো, "সত্যি যদি আপনারা এ বাড়ির সম্পত্তির অধিকারী তাহলে আপনারা এতটা রেগে যাচ্ছেন কেন? আপনাদেরকে তো দেখেই বোঝা যাচ্ছে।" নয়নতারা তখন বলতে লাগলো, "শোনো, একদম বাড়াবাড়ি করবে না। বাড়াবাড়ি করলে না এর ফল ভালো হবে না।" বিদ্যুৎ তখন বলতে লাগলো, "ওই বুড়ি আর তার নাতনি না আমার ব্যবহার কেমন একটা গড়বড় মনে হচ্ছে। খবর লাগাতেই হবে। কিছু একটা গন্ডগোল তো আছে।" কুয়াশা তখন বলতে লাগলো, "বিদ্যুৎ চলো এখান থেকে চলো।" এদিকে মৌলি রেগে বলতে লাগলো, "না, না আমি এটা কিছুতেই হতে দিতে পারি না। আমি এই রায়বাড়ির মেয়ে।" তখনই এ নয়নতারা দেবী বলতে লাগলো, "তাহলে ওদের কাছে খবরটা পৌঁছলো কি করে? কি করে পৌঁছলো?" মৌলি তখন বলতে লাগলো, "সেটা তোমার ছেলেকে জিজ্ঞাসা করো। ঐদিন না তুমি আমার উপর রেগে গিয়েছিলে? আমি নাকি তোমার ছেলের ক্ষতি করতে গিয়েছিলাম? এখন বুঝো তোমার ছেলে সবাইকে কি বলে বেড়াচ্ছে?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "ও আগে আমি আমার ছেলের ব্যবস্থা করব, তারপর ওই বিদ্যুৎ আর কুয়াশার ব্যবস্থা করব। আমার প্ল্যান এইভাবে ওরা ভেস্তে দিবে সেটা তো হতে পারে না।" অন্যদিকে পিনাকি আর ঈশানী দুজনে মিলে বলতে লাগলো, "আমাদের মৌলির সাথে কথা বলতেই হবে।" তখনই মৌলি আর নয়নতারার ঘরে চলে আসে। আর মৌলি তখন বলতে লাগলো, "ও ড্যাড, মম তোমরা এখানে?" ঈশানী তখন বলতে লাগলো, "আমি না তোদের কাছ থেকে আজকে একটা কথা জানতে এসেছি। বিশেষ করে ছোট মার কাছ থেকে। আর সেই সত্যিটা তুইও জানিস। ছোট মা আপনি না বলেছিলেন হাসপাতালে নাকি নকুল দাদার একটা মৃত সন্তান জন্ম হয়েছিল? আর সেই দিনের হাসপাতালের সমস্ত রিপোর্ট তো আমরা নিয়ে এসেছি। আর সেখানে তো স্পষ্ট লেখা আছে ওইদিন হাসপাতালে কোনো মৃত শিশুর জন্ম হয়নি। তাহলে আপনি কেন মিথ্যে কথাটা বলেছিলেন?" নয়নতারা দেবী তখন বলতে লাগলো, "এসব মিথ্যে ডাক্তার মিথ্যে কথা বলছে। হয়েছিল।" তখন ঈশানী বলতে লাগলো, "না, ডাক্তার সত্যি কথাই বলেছে। ডাক্তার বলেছে ওইদিন কোনো বাচ্চা মৃত হয়নি। সমস্ত বাচ্চাগুলি জীবিতই ছিল। তাহলে তাহলে বানি আর অনুরুদ্র যে কি সেটা তাহলে সত্যি?" তখন নয়নতারা তখন বলতে লাগলো, "না, না ওরা মিথ্যে কথা বলছে। ওরা না তোমার সিম্পাথি আদায় করার জন্য এই কথা বলছে, সম্পত্তি দখল করার জন্য।" ঈশানী তখন প্রচন্ড রেগে যায় নয়নতারার উপর।